খাদ্য গুদাম কর্মকর্তা উধাও, সাথে হিসাব মিলছে না ৩৫০ মেট্রিক টন চাউলের, যার বাজার মূল্য ১,৫৭ কোটি টাকারও বেশি। হ্যাঁ প্রিয় দর্শক, এমন খবর নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি আসাদুজ্জামান সাজু। প্রিয় দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারি ইউনিয়নের সেই ভোটমারিতে যে খাদ্য বিভাগের খাদ্য গুদাম রয়েছে, সেই খাদ্য গুদামের দায়িত্বে থাকা কর্মকর্তা ফেরদৌস আলমের গতকাল থেকে দেখা মিলছে না, তাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। তিনি নিজে থেকে নিখোঁজ হয়েছেন না অন্য কোনো ঘটনা, তাও কিন্তু সঠিকভাবে নিশ্চিত করা যাচ্ছে না। তবে হিসাব মিলছে না ওই গোডাউনে রাখা ৩৫০ মেট্রিক টন চাউলের, যার বাজার মূল্য প্রায় ১.৫ কোটি টাকা। হ্যাঁ, এমন তথ্য নিশ্চিত করেছেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং কালীগঞ্জের যে খাদ্য কর্মকর্তা আছে সেই কর্মকর্তা। আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে এই কর্মকর্তা ফেরদৌস আলম এই গোডাউনে যোগদানের পর থেকে কিন্তু তার নানা অনিয়ম এবং দুর্নীতির অভিযোগ কিন্তু ভাসতে থাকে। কয়েকদিন আগে আমরা জানতে পেরেছি যে এই গোডাউনের যে বস্তা রয়েছে, খালি বস্তা, নতুন বস্তা, সেই বস্তা তিনি বিক্রি করে দিয়ে পুরাতন বস্তা এনে গোডাউনজাত করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বোঝানোর চেষ্টা করেছে যে সেই বস্তাগুলো পচে গেছে। এই ঘটনায় যখন তদন্ত চলছে, ঠিক সেই মুহূর্তে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং গতকাল থেকে তার ফোন বন্ধ। আমরা ইতিমধ্যে এই গোডাউনে এসেছি, কিন্তু এই গোডাউনে রেখেও এই গোডাউনের কোনো লেবার বা এই গোডাউনের অন্য কোনো কাউকে আমরা চোখে পড়ছে না। অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, আমরা কাউকে পাচ্ছি না। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে গতকাল থেকে তাকে পাওয়া যাচ্ছে না, সাথে হিসাব মিলছে না ৩৫০ মেট্রিক টন চাউলের। আমি এই নিয়ে খাদ্য কর্মকর্তার সঙ্গে কথা বলেছি, তিনি বলছেন যে তিনি গোডাউনের মাল বিক্রি করেছেন, তবে কি পরিমাণ বিক্রি করছেন তা কিন্তু তিনি নিশ্চিত হতে পারেনি। তিনি বলছেন এটি তদন্ত শেষে বলা যাবে। তবে কালীগঞ্জ থানার যে ওসি, সে ওসি আমাদেরকে জানিয়েছেন যে এই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি চলছে। পাশাপাশি কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তাও কিন্তু এই ঘটনার সত্যতা নিশ্চিত করছেন। তবে একটি সূত্র বলছে যে যদি এই গোডাউনের চাল অর্থাৎ সরকারি চাল যদি কালোবাজারে বিক্রি হয়ে থাকে, তো এই ঘটনার সঙ্গে একাই ফেরদৌস আলম জড়িত, না এই ফেরদৌস আলমের সঙ্গে খাদ্য বিভাগের অন্য কেউ জড়িত আছে কিনা। পাশাপাশি একটি মহল বলছে যে এই ঘটনার সঙ্গে শুধু ফেরদৌস আলম জড়িত নয়, ঊর্ধ্বতন প্রভাবশালী রাজনৈতিক নেতারাও জড়িত থাকতে পারে। হয়তোবা কোনো নেতার ইন্ধনে দীর্ঘদিন তিনি মাল বিক্রি করছেন, কিন্তু ৫ আগস্টের প্রেক্ষাপট পরিবর্তনের পর সেই নেতারা যখন গা ঢাকা দিয়েছেন, সেই নেতারা যখন নিখোঁজ হয়েছেন, নিরুদ্দেশ হয়েছেন, তখন হয়তো বিপাকে পড়েছেন এই খাদ্য কর্মকর্তা ফেরদৌস আলম। হয়তো নিজেকে বাঁচতে তিনি পালিয়েছেন বা গা ঢাকা দিয়েছেন। সব মিলে এই বিষয়টি নিয়ে রহস্য দেখা দিয়েছে। এই ঘটনায় তদন্ত কমিটি হয়েছে, তদন্ত কমিটির প্রতিবেদন শেষে বলা যাবে কি পরিমাণ মালামাল সরকারি চাল হিসাব মিলছে না। তবে একটি ধারণা করা হচ্ছে, একটি সূত্র বলছে যে প্রায় ৩৫০ মেট্রিক টন চাল হিসাব মিলছে না, তার বাজার মূল্য ১,৫৭ কোটি টাকারও বেশি। এবং গতকাল থেকে এই কর্মকর্তার দেখা মিলছে না, কাউকে না বলেই তিনি চলে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে বলে জানান উপজেলা খাদ্য কর্মকর্তা। আসাদুজ্জামান সাজু, এল নিউজ অনলাইন, লালমনিরহাট।